মুসলমান গোশত না খেয়ে বেঁচে থাকতে পারবে। 14 বছর হলে একটা গরুকে জবাই করতে পারবে, আপনি মানে এটা ঘোষণা দিলেন। তো আমি তার সঙ্গে এটাও আপনাকে অনুরোধ রাখবো যে 14 বছরের নিচেই গরু যারা বিক্রি করবে আর 14 বছরের নিচেই গরু যারা জবাই করবে তাদেরকে আপনি যে সাজাটা দেবেন, আপনি এটাও ঘোষণা দেন যে 14 বছরের নিচেই গরু যারা বিক্রি করবে তাদেরকে ওই একই সাজা দেওয়া হবে। ভাঙড়ের কোনো একটা জায়গাতে আমার একটা হিন্দু বাপ গলায় দড়ি দিয়ে মারা গেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখছি হাও হাও করে হিন্দু মায়েরা কাঁদছে যে আমরা সোনা বন্ধক দিয়ে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে জমি বন্ধক দিয়ে আমরা গরু তুলেছিলাম। এক শ্রেণীর আলেম ওলামা রাজনৈতিক নেতারা জানাকে বিজেপির দালাল বলেছিল, জানাকে গালাগালি করেছিল। আজকে তানাকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি পানিতে ভিজতে ভিজতে কলকাতাতে তিনি রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে। নওশাদ সিদ্দিকী, যে নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলা হয়েছিল। আর দ্বিতীয় কথা হলো, মুসলমান গোশত না খেয়ে বেঁচে থাকতে পারবে। আমাদের জন্য গরুর গোশত খেতে হবে, এটা তার কোনো হুকুম নেই, ফরজও না ওয়াজিবও না যে আমাদের গরুর গোশত খেতেই হবে। একটা খাবার যেটা যার রুচি, মুসলিম সমাজের মানুষ 90% গরুর গোশতটা খেতে ভালোবাসে, খায়, তাছাড়া অন্য কোনো বিষয় নেই। তবে এই যে গরু জবাই করা, কুরবানি করা বন্ধ করা যে ঘোষণাটা শুনছি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে 14 বছরের নিচেই গরু জবাই করা যাবে না, এতে মুসলমানের ক্ষতি বলে আমি কিছু দেখছি না। যত ক্ষতি সোশ্যাল মিডিয়াতেই দেখছি, আমি আপনাদের মাধ্যমেই দেখছি। বিগত কয়েকদিন আগে ভাঙড়ের কোনো একটা জায়গাতে আমার একটা হিন্দু বাপ গলায় দড়ি দিয়ে মারা গেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখছি হাও হাও করে হিন্দু মায়েরা কাঁদছে যে আমরা সোনা বন্ধক দিয়ে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে জমি বন্ধক দিয়ে আমরা গরু তুলেছিলাম, আমরা এই কুরবানির ঈদে বিক্রি করি, এটাই আমাদের ব্যবসা, এটাই আমাদের রুজি রুটি। আজকে তারা পথে নেমেছে। তারা তো আমার বাংলার নাগরিক, তারা তো আমাদের ভাই, তারা তো আমাদের দেশের, আমাদের রাজ্যের মানুষ। তো রাজ্য সরকারকে আমি অনুরোধ করব যে কে কি খাবে, কে কি কালারের জামা পরবে, আপনার এটা না দেখলেই আমরা খুশি হব। আপনি এটা দেখুন যে বাংলার প্রতিটা নাগরিক তারা ঠিকমতো রুজি রুটি পাচ্ছে কিনা, তারা থাকার জায়গা ঠিকমতো আছে কিনা, কাজ ঠিকমতো হচ্ছে কিনা মানুষের। আপনি বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করলে ভালো হয় সেটা আপনি করুন। তবে হ্যাঁ, আপনি ভুলে যাবেন না আজকে আমরা চুপ আছি বলে যে মুসলমান কিছু বলছে না বা কিছু বলবে না। বিগত দিনে যে সরকার ক্ষমতায় ছিল উনি যখন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেছে আমরা প্রতিবাদ করেছি। উনি যখন গণতন্ত্র বিরোধী, আইন বিরোধী, সংবিধান বিরোধী কাজ করেছে আমরা তার প্রতিবাদ করেছি। বাংলার মানুষ চেয়েছে, আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছে, আপনি এসেছেন, আপনাকে সাধুবাদ জানাই। তবে আইন বিরোধী, গণতন্ত্র বিরোধী, আপনি সংবিধান বিরোধী এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের আবার আপনার বিরুদ্ধে আন্দোলন করতে হয়। আমি আবারও বলছি, যদি গরুর গোশত খাওয়া বন্ধ হয়, এই আইন যদি আপনি চালু করে থাকেন 14 বছরের নিচেই, তো এতটুকু আমি বলবো আপনাকে যে আপনি এই আইনটাও চালু করবেন যে 14 বছরের নিচেই যে ব্যক্তি গরু বিক্রি করবে তাকেও সেই একই সাজা দেওয়া হবে। যে জবাই করবে, যে কাটবে, বিক্রি করবে তার যে সাজা, আর যে বিক্রি করবে গরুটাকে তারও সেই সাজা দেওয়া হোক, তাহলে বোঝা যাবে। এটা আমি ততটা সঠিক জানি না, খবর পাইনি। তবে হ্যাঁ, সাউন্ড যে স্পিকার আওয়াজ, আপনার কোর্টের আইন আছে, আদালত আছে, আমাদের সংবিধান আছে, সেই হিসাবে যদি রাজ্য সরকার চলে অবশ্যই। তবে যদি কারো উপরে জুলুম করে বন্ধ করে দেওয়া হয় সেটা তো অন্যায়, আর অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, আন্দোলন করব। হিন্দু পুরোহিত ও মুসলমানদের ইমাম ও মুয়াজ্জিনের ভাতা সামনের মাস থেকে বন্ধ করে দেবে, কি বলবেন? ঠিকই আছে, সমস্যার কি আছে? ইমাম, দেখুন একটা কথা বলি, ইমামদের যে সরকার মাইনে দিত তা নয়, ইমামদের সরকার ভাতা দিত। আমি সোশ্যাল মিডিয়াতে
কয়েক বছর আগে বক্তব্য শুনেছিলাম, যিনি বর্তমান তৃণমূল সরকারের এমএলএ আছে, এই তৃণমূল পার্টির এমএলএ আছে পীরজাদা কাসেম সিদ্দিকী। উনি সেই সময় বলেছিল ইমামদের যে মাইনেটা টাকাটা দেওয়া হয়, যে ভাতাটা দেওয়া হয়, ওটা বেশ্যাখানার টাকা। আপনারা হয়তো শুনে থাকবেন। তো ইমামদের যে টাকাটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, বর্তমান সময় দাঁড়িয়ে আমি এতটুকু আপনাকে বলতে পারি 90% ইমামরা হক কথা বলেনি। বিগত দিনে সরকার বলেছিল ওয়াকাফ আন্দোলন করার সময় যে দিল্লি গিয়ে আন্দোলন করুন। বিগত দিনে সরকার বলেছিল যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। সরকার বলেছিল যে মসজিদে ইমামরা আপনারা গরম উগ্র আপনারা ঝামেলামূলক বক্তব্য রাখবেন না। আপনি বলুন কোন মসজিদের ইমাম আপনার দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রাখে? আপনি আমাকে বলতে পারবেন? তো সে জায়গায় দাঁড়িয়ে ইমামরা সেই সময় মুখে কুলু পেটে বসেছিল। আল্লাহর পক্ষ থেকে ইমামদের উপরে মার হচ্ছে। তবে হ্যাঁ, আমি বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, আপনি ইমামদের, পুরোহিতদের, মুয়াজ্জিনদের আপনি একটা মাইনে দিন, যে মাইনেটা কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা যেন হয়, তাদের সংসারটা যেন ঠিকভাবে চলে। 27 লক্ষ মানুষের নাম এসআইআর থেকে বাদ দিয়েছিল। এখন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, উনি অনেক সিদ্ধান্ত এই কয়েকদিন মতলান্দে বসে প্রায় 100-র অধিক অ্যাকশন নিয়েছে। তবুও 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাদেরকে নিয়ে কোনো বার্তা বা কোনো নির্দেশ কিছু জারি করেনি। কি বলবেন? আমি তো সেটাই ভাবছি, আসলে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছে তিনি কাদের হয়ে কাজ করছে আমি কিছু বুঝতে পারছি না। যে 27 লক্ষ মানুষ বাদ গেছে, বিগত দিনে সরকারও চুপ ছিল, ইনিও চুপ আছে আমরা দেখছি। অথচ এক শ্রেণীর আলেম ওলামা রাজনৈতিক নেতারা জানাকে বিজেপির দালাল বলেছিল, জানাকে গালাগালি করেছিল, আজকে তানাকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি পানিতে ভিজতে ভিজতে কলকাতাতে তিনি রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে। নওশাদ সিদ্দিকী, যে নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলা হয়েছিল, সেই নওশাদ সিদ্দিকী 27 লক্ষ মানুষের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে। আমি জানতে চাইছি, বর্তমান যে বিগত সরকারের 80 জন এমএলএ এখন মানে এমএলএ হয়েছে, সেই 80 জন এমএলএ কোথায়? তাদের মুখে কথা নেই কেন? ধরে নিলাম আমি বর্তমান যে সরকার এসেছে উনি নাই মানে আমাদের বিরুদ্ধে কাজ করছে, আমাদের বিরোধিতা করছে, এটা না আমি ধরে নিলাম। কিন্তু যারা বলেছিল মুসলিম দরদি মসিহা, যারা দেখিয়েছিল, যারা ঈদগার ময়দানে এসেছিল, যারা মসজিদে এসেছিল নিজেদের ভোট নেওয়ার জন্য, আজকে তারা কোথায়? তাদের তো 80টা তো এখনো আছে, 80টার মুখে কথা নেই কেন? মুসলমানদের জন্য শুধু বলবো না, বাংলার প্রতিটা নাগরিকের জন্য একমাত্র আমি যেটা দেখছি, নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় কেউ বাংলার মানুষের নিয়ে ভাবছে না। দেখুন, রাজ্য সরকার ক্ষমতায় এসেছে, বর্তমান যে সরকার, সর্বপ্রথম এই সরকারকে আমি আমার তরফ থেকে মোবারকবাদ জানাই যে উনি বিগত দিনে যে সরকার ছিল যতটা না উন্নয়ন করেছে, তার থেকেও বেশি উন্নয়নের আশা আমরা রাখছি। আর যেটা বললেন যে গো হত্যা বন্ধ, আমি ওনাকে এতটুকু অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমি একজন বাংলার নাগরিক হিসাবে, কারণ আপনি আমাদের মুখ্যমন্ত্রী এখন, তো আপনি 14 বছরের মানে